গলা টিপে মেরে ফেলতে। চুপ করো। আর একটা খারাপ কথা তুমি আমার আব্বুর নামে বলবা না। আমি জানি আমার আব্বু অনেক ভালো মানুষ। তোমার বাবা ভালো মানুষ? আর তোমার বাবা যদি ভালো মানুষ হয়ে থাকে তাহলে পৃথিবীর আর একটা মানুষও ভালো নয়, সব মানুষ খারাপ। এই তোমার বাবার জন্য আমার পরিবারটা নষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, আমি নিঃস্ব হয়ে গেছি, আমি এতিম হয়ে গেছি। আর পরবর্তী কাছে তুমি তোমার বাবা ভালো, তোমার বাবা একটা খুনি। বন্ধু তুই আইসস, তোর সাথে একটা জরুরি কথা আছে। কি কথা কইবি ক? আমার তো অনেক বড় সর্বনাশ হয়ে গেছে রে বন্ধু, আমার একটু উপকার তোর করতে হইব। এটা কোনো কথা কইলি? তুই আমার ছোটবেলার বন্ধু, তোর উপকার করবো না তো কার উপকার করবো? কি করতে হইব ক? তোর ভাবির ক্যান্সার ধরা পড়ছে। ইন্নানিল্লাহ, কি কস? ভাবির ক্যান্সার ধরা পড়ছে? সত্যি কইতেছি, তার চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাইতে হইব। অনেক টাকার দরকার, মিনিমাম 20 লাখ টাকা। তুই তো জানোস আমার হাতে যে টাকা পয়সা ছিল, কিছুদিন আগেই জমি রাখছি, এখন প্রয়োজনে ওই জমি বিক্রি করে দেবো। এই জমি না কয়দিন আগে কিনলি, এটা বিক্রি করে দিবি? বন্ধু জমি গেলে জমি পাবো, কিন্তু আমি সবুজের মায়ের কিচ্ছু হইতে দেবো না। তুই কোনো চিন্তা করিস না বন্ধু, আমি একটা ব্যবস্থা করবো। শোন বন্ধু, পূব পাশে 10 বিঘা জমি তুই বিক্রি করার ব্যবস্থা করে দে। এই উপকারটা তুই আমার কর। তুই কোনো চিন্তা করিস না, তুই ভাবির খেয়াল রাখ, আল্লাহ ভরসা। বন্ধু এই যে এই বরাবর সিগনেচার করো। আমি তোমার কাছে অনুরোধ করতেছি, তুমি এখন এই কাজটা করো না। আমার কিছু হয় নাই, আমি ভালো হয়ে যাবো। খামাখা জমিটা বেচছো না, আমাকে ছেলের একটা ভবিষ্যৎ আছে, তার কথাটা তুমি একবার চিন্তা করো। তুমি বাইসা থাকলে এরকম অনেক জমি কিনতে পারো, আগে তোমার চিকিৎসা হওয়া দরকার। আম্মা, আব্বা ঠিকই হয়েছে, তুমি আগে সুস্থ